আমি 1 কেজি চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে 3 চামচ টক দই, হাফ চামচ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে এসছে, আমি ওর মধ্যে সাথে বেশ কিছুটা দিয়েছি। তার মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ দিলাম। আর আগে থেকে কেটে রাখা আলু, ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলি, দেখুন কি সুন্দর একটা কালার এসছে। আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলি একটু ভেজে নেব। আমি বড় বড় দুটো আলু দিয়েছি, দেখুন লালচে করে ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে আলুগুলি তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে 3টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর এলাচ আর গরম মশলা সঙ্গে একটু জিরে ফোড়ন দিলাম। খুব সুন্দর একটা স্মেল বেরোয়। দেখুন না, মাংসের আলুর মধ্যে একটা যে আলু গন্ধটা সেটা চলে যায়, খেতেও খুব টেস্টি হয়। সেই জন্য আমি আলুটা ভেজেই করি। আমি কেটে রাখা কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। আস্তে আস্তে লালচে রং ধরে গেছে। আমি এইখানে 2টো পেঁয়াজ ব্যবহার করেছি, বড় 2টো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এরপর আমি একে একে সমস্ত মশলাগুলি দিয়ে কষাতে থাকবো। এখন আমি দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, কাশ্মীরি মির্চ মশলা আর হলুদ, নুন স্বাদ মতো। এখন অল্প নুন দিয়েছি কারণ আমি মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম টক দই দিয়ে, তার মধ্যে আমি হাফ চামচ নুন দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, তার জন্য এখানে একটু নুনটা কমই দিলাম। আর আলু ভাজবার সময় দিয়েছি। এবার দিয়ে দিলাম কোচানো টমেটো, তারপরে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। আমি হাফ ইঞ্চি আদা, 10 কোয়া রসুন আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি করে দিয়েছি। সব কিছু দিয়ে দিলাম। এবার মশলাটা কষাতে থাকবো, লো ফ্লেমে মশলাটা কষাতে থাকবো। যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি কষাবো। এখন আমি ম্যারিনেট করে রাখা টক দই দিয়ে চিকেনটাকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। মাংসটাকে আমি কষাতে থাকছি ভালো করে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর কাঁচা মশলার গন্ধটা যাচ্ছে। প্রয়োজন মতন হাই ফ্লেমে, কোনো প্রয়োজন মতন লো ফ্লেমে দিয়ে আমি মাংসটা কষাচ্ছি। কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা উষ্ণ গরম জল মাংসে ঢেলে দিচ্ছি। ঝোলটা একটু বেশি দিলাম কারণ এটা আলু মুরগির ঝোল, পাতলা বেশ, ঝোলটা খেতেও টেস্টি হবে। সোমবারে ভাত দিয়ে গরম গরম মুরগি আলুর ঝোল খেতে দারুণ লাগবে। ঝোলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, চিকেনটা, আলুগুলোও ভালো সিদ্ধ হয়ে গেছে। একটু ঝোল রাখবো, চিকেন আলু ঝোল একটু পাতলা ঝোলই ভালো লাগে খেতে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। 1 মিনিট ফুটানোর পর নামিয়ে নেব। আলু দিয়ে মুরগির ঝোল আমার হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ব্লগে। নমস্কার।